আমার লাইফের খুব বড় একটা পার্ট হচ্ছে সিনেমা। সিনেমা থেকে আমি অনেক কিছু শিখেছি এবং সিনেমা আমাকে ফর্ম এবং রিফর্ম করতে সাহায্য করেছে। সো আমি সিনেমা থেকে শিখেছি আমার পছন্দের কিছু মুভির কোটেশন দিয়ে শুরু করছি। তোমরা সিনেমা দেখো নাকি শুধুই পড়াশোনা এবং প্রেম করো? সিনেমা দেখো? কারা কারা দেখো? হাত তুলে দেখাও। ও মাই গড, আমিও দেখি। থ্যাংক ইউ। তো তোমরা একটু সিনেমাগুলো কমন পড়লে আমাকে একটু আওয়াজ দিও। হ্যাঁ ভাই, এটা দেখছো? ডার্ক নাইট। এই সুযোগে আমি আজকের অনুষ্ঠানে যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করছে তাদের বোধহয় তোমরা অনেকে চেনো। চট্টগ্রামের খুব টপ 2-3 জন ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারের মধ্যে তারা অন্যতম। 2-3টা নাম বলে তাদের নাম আসবে। ফটোগ্রাফিতে আছে অমিত, একটু হাত তুলে দেখাও, তাদের জন্য একটা বিগ হ্যান্ডস। আর ভিডিওগ্রাফিতে আছে অজয়, একটু হাত তুলে দেখাও। ওকে, তাদেরকে ধন্যবাদ দিই আমরা। তো যেটা বলছিলাম, দ্য ডার্ক নাইট যদি কেউ না দেখে থাকো, এটা মনে হয় অতি অল্প কয়েকটা সিনেমার মধ্যে অন্যতম যেখানে আমরা নায়ককে চিনি না, কাকে চিনি? ভিলেনকে চিনি। এবং আই লাভ দ্যাট ভিলেন। ওখানে বলছে, ইফ ইউ আর গুড এট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি। যদি তুমি কোনো কিছু ভালো করে পারো সেটা কখনো ফ্রিতে কইরো না। তা আমি তো ফ্রিতে আসছি, আমাকে তো তোমরা কোনো পয়সা দাও নাই, বা তোমাদের এখানে আসতেও কোনো পয়সা লাগে নাই। আসলে কি আমি ফ্রিতে করতেছি? বা তোমরা যে এখানে আসছো, ফ্রিতে আসছো, তোমরা সময় নষ্ট করতেছো, এতক্ষণ আমার সঙ্গে থাকবা, সময় নষ্ট করবা, এটাকে আসলে কি ফাও? কি মনে হয় তোমাদের? আমি কেন এখানে কথা বলছি দেখি তোমাদের তরফ থেকে একটু উত্তর দাও। জোরে কথা বলো, আমি শুনতে পাই, আমার কান সচল। বলো, আমি কেন তোমাদের কোনো পয়সা না নিয়ে কথা বলছি? আমি জানি আমি খুব ভালো কথা বলতে পারি, আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, কিন্তু আমি কেন কোনো পয়সা না নিয়ে কথা বলছি? কেন বলো তো? কে 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 কেউ কারো মাথায় আসছে না? সরি, সেলফ স্যাটিসফ্যাকশন। ওকে, ভেরি গুড আনসার। এনিথিং এলস? আমার প্রচার, মানে আমার ব্র্যান্ডিং হবে। সরি, আই এম অলরেডি এ ব্র্যান্ড, আমার ব্র্যান্ডিংয়ের দরকার নাই। আর কিছু? ভালোভাবে কথা বলতে পারে, এটাকে পাবলিসিটি করতেছি। ভালোভাবে কথা বলতে পারি না, তাই এটা ফ্রিতে করতেছি। না রে ভাই, আমি যথেষ্ট ভালোভাবে কথা বলতে পারি। তুমি আমার সঙ্গে দাঁড়ায় কথা বলতে পারবা না, অনুষ্ঠানের পরে আমার সাথে কথা বলতে পারবা না, আমি কনফিডেন্ট। আর কিছু? দেখো, আমি যা বলি বুঝে শুনে বলি, তোমরা ভাই বোন আমি অহংকার করতেছি। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাকে অহংকার করতে হয় না, আমি সত্যি কথা বললেও চলে। আর কিছু? আর কিছু বলো। আই ওয়ান্ট টু শেয়ার। থ্যাংক ইউ। দুটো ভালো আনসার পেয়েছি। সেটা হচ্ছে, আমি যেটা পেরেছি, আমি যেটা করতে পেরেছি, আমি সেটা তোমাদেরকে বলতে চাই। যদি তোমরা সেটা কেউ করতে পারো, আমি জানি তোমরা আমাকে কেউ 1 কাপ চাও খাওয়াবা না, কিন্তু তোমরা সেটা কেউ করতে পারলে আমার ভালো লাগবে। মানুষ ভালো থাকলে আমার ভালো লাগে, সেই ছোটোবেলা থেকেই। এটা একটা কারণ। নাম্বার 2 হচ্ছে, আমার কাজটা করতে ভালো লাগে। পৃথিবীতে একটা জিনিস কখনো পয়সা দিয়ে কেনা যায় না, সেটা হচ্ছে ভালো লাগা। যদি সেটা কেনা যেত তাহলে পৃথিবীর ধনী মানুষগুলো অসুখী হতেন না। আমার কাজটা করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি কোনো পয়সা না নিয়ে কাজটা করি। থ্যাংক ইউ। আচ্ছা, 7 সামুরাই দেখেছো কেউ? 7 সামুরাই? এনিওয়ান 7 সামুরাই? 1960 একটা মুভি। তোমরা কেউ সামুরাই সিনেমা দেখো না? সামুরাই সিনেমাগুলো দেখো না? আমার দেখা বেস্ট সামুরাই সিনেমা এটা, দেখতে পারো, 7 সামুরাই। ওখানে একটা কথা আছে, বাই প্রোটেক্টিং আদার্স ইউ সেভ ইউর সেলফ, ইফ ইউ অনলি থিঙ্ক অফ ইউর সেলফ ইউ অনলি ডিস্ট্রয় ইউর সেলফ। দ্যাট ইজ, তুমি যদি কেবল তোমার কথাই ভাবো তাহলে তুমি ক্রমাগত নিজেকে ধ্বংস করে দেবে। তুমি যদি মানুষের কথাও ভাবো, অন্যদের কথাও ভাবো, তাহলে তোমার নিরাপত্তা বলয়টা শক্ত হবে। কীরকম বলি, সহজ করে বলি, আমি আমার লাইফ থেকে বলি। এই যে আমি আমার মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি, আমি যেভাবে করে আজকের জায়গায় এসেছি সেটা বলার চেষ্টা করি, বা আমি যে একদম ছোট্ট একটা অবস্থান থেকে, 0 থেকে আজকের অবস্থানে এসেছি, সেটা আমি কনভে করার চেষ্টা করি। এতে হয় কি, অনেকেই ভাবে আমি তো ভাইয়ার জায়গাতেই আছি, ভাইয়া যদি পারে আমি পারবো না কেন? এবং ওই বিশ্বাস থেকে সে অনেক দূর চলে যায়। আমি যেহেতু কাজটা করছি বহু বছর ধরে, অনেকেই সেই জায়গায় চলে গেছে এবং সংখ্যাটা নেহায়েত কম না, অসংখ্য। এবং
তাদের মধ্যে আমার জন্য একটা গ্রেটফুলনেস কাজ করে, গ্র্যাটিটিউড কাজ করে, এবং সেই গ্র্যাটিটিউড থেকে তারা আমার উপকার না করুক কখনো ক্ষতি করবে না, দ্যাটস ফর শিওর। অর্থাৎ আমি যদি কাউকে সেভ করি, সেও আমাকে সেভ করার চেষ্টা করবে কোনো না কোনো সময়ে, আজকে না হোক আজ থেকে 5 বছর পর, 10 বছর পর। সো এইখানে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে, এখানে কিন্তু একটা গিভ অ্যান্ড টেক আছে, রাইট? সো তুমি যদি কাউকে হেল্প করো, এটার একটা রিওয়ার্ড তুমি কোনো না কোনো উপায়ে পাবে, হয় তার কাছ থেকে অথবা সৃষ্টিকর্তার তরফ থেকে, পাবেই পাবে। ওকে, এটা হচ্ছে আমার দ্বিতীয় কারণ। আচ্ছা, এই সিনেমাটা দেখেছো কেউ, দ্য পার্সুট অফ হ্যাপিনেস, উইল স্মিথের? কারা কারা দেখেছো? যারা দেখোনি তারা দেখো, পৃথিবীতে পড়াশোনা করা ছাড়া করার মতো অনেক কিছু কাজ আছে, বুঝছো? শুধু পড়াশোনা করলে হবে না। তো সেখানে একটা কথা আছে, উইল স্মিথ তার ছেলেকে বলছেন, ডোন্ট এভার লেট সামওয়ান টেল ইউ দ্যাট ইউ ক্যান ডু সামথিং, নট ইভেন মি। ইউ গট এ ড্রিম, ইউ গট এ প্রোটেক্ট ইট। When people can't do something themselves, they are gonna tell you that you can do it. You want something, go get it, period. এর মানে হলো, যখন তুমি এমন কিছু একটা করছো যেটা তোমার আশেপাশের লোকজন জানেই না, ওটা সম্পর্কে জানেই না বা বুঝতেই পারে না, তখন তারা তোমাকে বলবে তোমার এই কাজটা করা ঠিক না। আমার এক ছোটো ভাই আছে, ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছে, বাট নাও হি ইজ এ ফটোগ্রাফার, খুব ভালো ফটোগ্রাফার। যখন সে কাজটা করছিল সবাই তাকে বলছিল যে তুমি ডক্টর, তুমি ফটোগ্রাফি করছো, তুমি তোমার ক্যারিয়ারটাকে নষ্ট করছো। বাট সে এখন একটা রিচ গাই, অনেক ধনী একটা মানুষ, সে প্রতিটা ফটোগ্রাফিতে অনেক পয়সা নেয়। অর্থাৎ তুমি যখন এমন কিছু করছো যে কাজটা তোমার আশেপাশের লোকজন চিনতে পারছে না, বুঝতে পারছে না, তার অভিজ্ঞতাই নেই, তখন তারা তোমাকে বলবে তুমি কাজটা করতে পারবে না, তুমি এখান থেকে সরে আসো। যদি তোমার স্বপ্ন ঠিক থাকে এবং তোমার আন্তরিকতা ঠিক থাকে, তবেই তুমি সেখান থেকে সরে এসো না, গো গেট ইট, পিরিয়ড। ওটার জন্য যাও, কাজ করো এবং সেটা পেয়ে যাও, পিরিয়ড, শেষ। ওকে, এটা দেখেছো কেউ, দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন? IMDb-র 250 চার্টে দীর্ঘদিন ধরে 1 নম্বরে আছে। এখনও কি আছে মুভিটা 1 নম্বরে? এখনও কি আছে? ওকে, ভীষণ পছন্দের মুভি। গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং, এর মানে হচ্ছে তুমি যখন যে কাজটা করছো নিজের সবটুকু দিয়ে করো। গেট বিজি লিভিং, তুমি যখন কাজ করছো সবটুকু দিয়ে করো। অর গেট বিজি ডাইং, তুমি যখন কাজ করছো না তখন নিজের সবটুকু দিয়ে বিশ্রাম করো। ওই বিশ্রামের সময়ে ফেসবুকিং করছো, শুয়েছো 12টায়, ঘুমাচ্ছ 3:30টায়, এরকম যেন না হয়। তুমি যখন যেটা করছো ঠিকভাবে করো। ফাঁকিবাজি করলে ফাঁকিবাজিটা একদম চরমভাবে ফাঁকিবাজি করো, যাতে কোনো আফসোস না থাকে। ক্লিয়ার? ওকে, দ্য গুড, দ্য ব্যাড, দি আগলি, দেখেছো মুভিটা কেউ? ওকে, অসাধারণ মুভি, অসাধারণ। ওখানে একটা কথা আছে, ওয়েন ইউ হ্যাভ টু শুট, শুট, ডোন্ট টক। যখন তোমার শ্যুট করতে হবে, শ্যুট করে দাও, অত কথা বলো না। ধরো তোমার একটা পাখি শ্যুট করতে হবে, তুমি সে দেখছো যে পাখিটার ঠোঁটের রং এমন, গায়ের রং এমন, বুকের নিচে একটা শেড আছে, ইত্যাদি 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 ইত্যাদি। তুমি আলোচনা করছো পাখিটা কেমন দেখতে, ইত্যাদি ইত্যাদি। পাখিটা তো বসে থাকবে না, পাখিটা উড়ে চলে যাবে, তুমি আলটিমেটলি পাখিটাকে শ্যুট করতে পারবে না। তুমি জানালা দিয়ে বাইরে একটা দৃশ্য দেখতে চাইছো, কিন্তু তুমি জানালার দিকে তাকিয়ে আছো, তোমার পক্ষে কি দৃশ্যটা দেখা সম্ভব? সম্ভব না। তুমি একটা গোলে পৌঁছাতে চাচ্ছ, কিন্তু সেই গোলে না পৌঁছে তুমি মাঝখানের যে জার্নিটা ওটা নিয়ে খুব উদ্বিগ্ন, তোমার পক্ষে কি আদৌ গোলে পৌঁছানো সম্ভব? সম্ভব না। তোমাকে যখন যে কাজটা করতে হবে দয়া করে সেটা নিয়ে গবেষণা করো না, কাজটা করা শুরু করে দাও। আমরা বেশিরভাগ মানুষ কাজ করতে পারি না, এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা ওটা নিয়ে রিসার্চ করি, অহেতুক রিসার্চ করি, যেটা আমাদের গোলের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। এবং এইভাবে করে পৃথিবীর প্রচুর মানুষের গোল বদলে গেছে, এবং যাদের এক্সট্রাঅর্ডিনারি হওয়ার কথা ছিল তারা এক্সট্রাঅর্ডিনারি হতে পারেন নাই। অসংখ্য নজির তুমি পাবে পৃথিবীর ইতিহাস ঘাটলে। আচ্ছা।